আজকের ক্লাসে আমরা একটি লোগো তৈরি করে দেখাবো। এখান থেকে ধারণা নিয়ে আপনি যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারেন। তো লোগো তৈরি করার আগে আমি একটা রেস্টুরেন্টের নাম নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টের জন্য লোগো তৈরি করব, তো রেস্টুরেন্টের নাম নিলাম। এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিলাম। লোগো তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা এই ফন্টটাকে চিনে তারা চাইলে কিন্তু অতি সহজে এই ফন্টটাকে কপি করে ফেলতে পারে। তো বড় বড় কোম্পানিগুলো লোগো তৈরি করার সময় এমন কিছু করে যাতে কেউ চাইলে সহজেই ফন্টটাকে কপি করতে না পারে বা ধরতে না পারে। তো এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব আমরা। আগে মাঝখানে ওয়ার্ডের স্পেসটাকে আমি এখান থেকে -50 দিয়ে দিলাম। মাঝখানে স্পেসটা কমে গেল। এখন আমি জুম ইন করে নিলাম। আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডকে এভাবে আলাদা আলাদা ভাবে ধরতে। তো এভাবে আলাদা করে কিন্তু ধরা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের টাইপ থেকে আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, তাহলে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে ধরা যাবে। তো আমি জিটাকে এইভাবে সিলেক্ট করে সিলেকশন টুলস দিয়ে জি এর সাইজটাকে একটু বড় করে নিলাম। এটাকে একটু এইভাবে করে দেই। এখান থেকে এগুলোর থেকে জি এর সাইজটা একটু বড় হয়ে গেল। আমি গুগলে যে স্পুন ভিক্টর ইমেজ লিখে সার্চ দিলাম। আমি এই ছবিটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। আমি এখন শুধুমাত্র এই চামচটি নিতে যাচ্ছি, তাহলে আমাকে ইমেজ টেস্ট করে নিতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো। এখান থেকে নয়েজটাকে একটু বাড়িয়ে দেই, তাহলে একটু ক্লিয়ার আসবে। এক্সপ্যান্ড করে কাজ শেষ করলাম। ম্যাজিক ওয়ান দিয়ে সাদাটাকে ফেলে দিলাম, চামচটাকে ফেলে দিলাম। এটা লাগবে আমার। এটাকে অল্টার চেপে আরো একটা কপি করে সাইডে রেখে দিলাম। এবার এটাকে নিয়ে আমি এখন কাজ করব। এটাকে ধরে আমি ইরেজার টুল দিয়ে এটাকে মিশিয়ে ফেললাম। এবার আবার গুগলে যে পাতার ছবি নিয়ে আসবো, যেহেতু একটু গ্রিন টাইপের রেস্টুরেন্টের নাম। তো আমি যেহেতু পাতাটা সবুজ, তাই এখান থেকে আমি একটা পাতা শেপ নিয়ে আসবো। শুধু পাতাটাকে নিতে যাচ্ছি। এখান থেকে আবার ইমেজ টেস্ট করে নিতে হবে, যেহেতু এটা কালার। সর্বনিম্ন 3 কালার দিয়ে দিলাম। সাদাটাকে ফেলে দিলাম। এবার পাতাটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। জুম ইন করে নেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস হয়ে গেছে। এবার এই দুটোকে একসাথে করার জন্য উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যে একসাথে করে দিলাম। এটাকে একটু এভাবে করে নেই। এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট একটু উল্টায় নিলাম। দুটোকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। এবার এটা আমি এখানে নিয়ে আসবো। শিফট চেপে ছোট করে দিই। তারপর একটু বড় করি। ব্যাস হয়ে গেছে। এবার আমি এই গ্রিনটাকে নিয়ে এখান থেকে আই ড্রপার দিয়ে এটা কালার দিয়ে দিলাম।
এটাকেও আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি এই এফটা নিয়ে কাজ করব। এই এফটাকে ধরে আমি চাচ্ছি যে এফ এর এই অংশটাকে রাখবো না, এখানে একটা চামচের শেপ দিয়ে দিব। তাহলে এফটাকে এভাবে ধরে আগে এফটাকে বড় করে নেই। এফটাকে আমি জি এর সমান করতে চাচ্ছি, তো এখান থেকে আমি জি এর সমান করে দিলাম। একটু চ্যাপ্টা করে দিই। রুলার নিলাম কন্ট্রোল আর দিয়ে, একটু মেপে দেখি ঠিক আছে কিনা। এবার এই চামচটাকে নিয়ে এসে এটা দিয়ে এভাবে উল্টায় দিব। ইরেজার টুল দিয়ে মুছে ফেললাম, শিফট চেপে ধরে এইভাবে মুছে ফেললাম। রেক্টেঙ্গল টুল নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিলাম। এটা যেহেতু চিকন, এটাকে ধরে এনে এখানে বসাই দিলাম। জুম ইন করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ব্যাস হয়ে গেল। এখন এই রোলারটাকে আমি মুছে ফেললাম। এটাকে নিয়ে একসাথে করে দিলাম। এখানে নিয়ে আসি, এটাকে ধরে আমি গ্রুপ করে ফেললাম। এই লেখাটা এখান থেকে এটা দিয়ে দিলাম। মাঝখানে স্পেসটাকে একটু বাড়িয়ে দেব। আর একটু বাড়াবো। ব্যাস, এবার এটাকে ধরে ব্যাস হয়ে গেল। সবগুলোকে নিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেললাম। আপনারা এভাবে যে কোনো লোগো তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে প্যাকেজিং ডিজাইন নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।